আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে প্লেটেড বডিজ ড্রেস। প্লেটেড বডিজ ড্রেস, এই ড্রেসটা কিভাবে বানাতে হয়, অথবা নেকে যে প্লেটগুলো আছে প্লেটগুলো আপনি কিভাবে দিবেন সেটা আজ আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো যা হোক, কথা না বাড়াই, চলেন মূল কাজে শুরু করা যাক। তো তার আগে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেল থেকে যদি আপনাদের কিছু উপকার হয়ে থাকে অথবা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন। তো যা হোক, কথা না বাড়াই, চলেন মূল কাজে শুরু করা যাক। প্রথমে আমি লেকটা মোরারিসটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি স্টাইল নাম্বার লিখব, প্লেটেড বডিজ ড্রেস। তারপরে আমি যাব ডিসপ্লেতে যেয়ে টাইটেল ব্লকে যাই আমি সাইজে যাব। এখন আমার এখানে সাইজ আছে 7, 8, 9, 10, 11, 12, 13। তো এই সাইজ রেঞ্জটা আমি চেঞ্জ করব। এটা হলো F7 IMP EVD। এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আমি সাইজ দেব X স্মল থেকে 2XL পর্যন্ত। এখানে বেসিক সাইজ হবে মিডিয়াম। তো আজকে আমি আপনাদের বেসিক সাইজটাই দেখাবো। এই আমার X স্মল থেকে 2XL পর্যন্ত সাইজ অলরেডি এসে গেছে। তারপরে আমি ক্লিক করব নিউ শিটে ক্লিক করার পরে এখানে নতুন একটা শিট আসলো। নতুন একটা শিট আসার পরে আমি প্রথমে নিচের স্কার্টটার মেজারমেন্ট নিব 90 cm। এখান থেকে আমি 90 cm একটা লাইন টানবো। 90 নিচে দেব 0। আচ্ছা, তারপরে এখান থেকে উপরে প্লেটটা দেব আমি 38 cm। তারপরে এখানে দেব নেক উইথ দেব 19 cm। 19 cm দেব নেক উইথ 19 cm, 9.5 19 cm। আর শোল্ডার দেব 10 cm। শোল্ডার স্লোপ দেব -2.5 আর এখানে দেব 10। এই আর এই সেম দিলাম শোল্ডার স্লোপ। তারপর হলো ব্যাক নেক ড্রপ দেব 3 cm। দেওয়ার পরে F3 তে যেয়ে এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে তারপরে বেজার দিয়ে এখানে লাইন টানবো। তারপরে নেকের শেপ দেব। তারপরে সেম এক্সিস দেয়া, তারপরে সিমেট্রিস দেব। দেওয়ার পরে নেকটারে আমরা শেপ দেব। হ্যান্ডেল দিয়া, হ্যান্ডেল হলো ডিসপ্লেতে যায় এই যে হ্যান্ডেল, ঠিক আছে? তারপরে F3 তে যায় R3 এই রিশেপ দেব, ঠিক আছে? বাস, আমার সেভ হয়ে গেছে ব্যাক নেকের। আর ফ্রন্ট নেক দিব 10 cm।
10 cm। বেজার দিয়া এখানেও আমরা শেপ দেব। শেপটা যতটুকু স্মুথ করা যায় করবেন, ঠিক আছে। এই ফ্রন্ট নেক আমার কমপ্লিট। এটাকে আমি ইনসার্ট করব F3-তে যে বাস, তারপরে হ্যান্ডেল ক্লোজ করব। আচ্ছা, তারপরে আর্ম হোল দেব হাই পয়েন্ট শোল্ডার থেকে 20 cm, 20, ঠিক আছে, 20 দিলাম। তারপরে সাইজ দিব হলো হাফ সাইজ দেব 44, 44 অর্ধেক, হাফ সাইজ 44 অর্ধেক হলো 22। তারপর ওয়েস্ট নেব আমরা 38 অর্ধেক হলো 19। তারপরে এখানে বেজার দিয়ে শেপ দেব, আর্মহোলের শেপটা আমরা নেব। এইটা নিলাম আমরা ব্যাক আর্মহোল। তারপরে নেব ফ্রন্ট আর্মহোল। ফ্রন্ট আর্মহোলটা একটু কার্ভ দিতে হয়। তারপরে দেখবো আমার এখানে আর্মহোলের শেপটা কেমন হয়েছে, স্মুথ হয়েছে কিনা এটা আমরা দেখব। হ্যাঁ, চলবে, যা আছে চলবে, সমস্যা নেই, ঠিক আছে। আমরা এই পার্টটাকে শেপ দিয়ে নেই। আমার ফাইলটা রাখছি আমি এখানে গেলে যে প্লেটেড বডিজ ড্রেসের মধ্যে আমি এটা সেভ দেব, ঠিক আছে। সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পরে আমরা বটম নিব 150 cm, 150 cm। ঠিক আছে। আমরা দেখব হাই পয়েন্ট শোল্ডার থেকে আমাদের মেজারমেন্ট টোটাল লেন্থ কত আছে, ঠিক আছে। টোটাল লেন্থ আছে 128। এইটাকে আমরা, এই লাইনটাকে আমরা 6টা ভাগ করলাম। 6টা ভাগ করার পরে এই লাইনটা আমরা সোজা করি। 6টা ভাগ করার পরে আমরা এখানে লাইন টানবো, এই বরাবর লাইন টানবো, ঠিক আছে। এই লাইন টানলাম। লাইন টানার পরে আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিয়া আমরা এখানে লাইন টানবো, পয়েন্ট করব। বাস, পয়েন্ট করার পরে আমরা প্রত্যেকটা লাইন এখানকার সমান করে দেব। তারপরে আমরা কি করব, লাইন টানার পর আমরা এগুলারে ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্ট করব, সবগুলো ইনসার্ট করব, এই বাস। তারপরে এই নিচের লাইনগুলো আমরা ডিলিট দেব, এই, ঠিক আছে। নিচের লাইন ডিলিট দেওয়ার পরে এখানে আমরা বেজার দিয়ে বাস। তারপরে এই লাইনগুলো আমরা
ডিলিট দেবো এই লাইনের। আর আমাদের তারপরে এটার আমরা সুন্দর করে একটা শেপ দেব। আমার ওয়েস্ট হলো কত 19, আটত্রিশ হলো ওয়েস্ট, 38 অর্ধেক হলো 19। তো এখন আমরা শেপ দেবো এটারে। বাস, এটা আমরা এখানে ডিলিট দেবো এই লাইনটা। আর এই পয়েন্টারে ইনসার্ট করব, ইনসার্ট করে এটারেও আমরা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কি করব, এই লাইনটাও আমরা ডিলিট দেব। দেওয়ার পর আমরা এইখান থেকে একটা সোজা এই বরাবর লাইন টেনে দেব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো আমার এখানে হলো বটমের একটা শেপ দিতে হবে। বটম এই শেপ চলবে, স্ট্রেট শেপ চলবে না। বটম এখান থেকে আমি 2 সেম উপরে দিলাম, ঠিক আছে। 2 সেম উপরে দিয়ে এটার ইনসার্ট করব, সেকশন করব। সেকশন করার পরে এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেব, ঠিক আছে। এই লাইনটারও আমরা ডিলিট দেব। আচ্ছা, তারপরে এটারে বেজার দিয়ে আমরা শেপ দেব। শেপটা যাতে স্মুথলি হয় সেভাবে শেপটা দিতে হবে, ঠিক আছে। শেপে কোনো সমস্যা করা যাবে না। এখন মেজারমেন্ট কত 19 আসছে কিনা দেখতে হবে না। 46 5 মিলি প্লাস হয়ে গেছে, আমরা 5 মিলি রিডিউস করব, -0.5, এই 19 হয়ে গেছে। তারপরে হলো এখন আমরা এখানে ডাট দিব, ঠিক আছে। এখন হলো এখানে আমরা এটাকে মিডল করব, এটাকে মিডল করব 2। এখন আমার এখানে টোটালে কত আছে 22, তো 19 3 সেম। এখানে হলো 1.5 আর এখানে হচ্ছে 1.5। তারপরে এই লাইনগুলোর আমি ইনসার্ট করব, তারপরে সেকশন করব। সেকশন করলাম, করার পরে মাঝখান বরাবর এই লাইনটাকে টানবো আমি সমান এই বরাবর। তারপরে এইখানে এই লাইন বরাবর দেব, বাস। এখন আমার ডাটটা ঘুরবে যে ব্যাগের দিকে, এখানে হলো 1.5 cm -1.5। আচ্ছা, তার আমার দেখব এই 2 সাইডের ডাটটা আমার সেম সেম আছে কিনা। কত আছে, তার মানে এইটা 2.5 মিলি শর্ট আছে, এই 2.5 মিলি আমার নিচে নামাইতে হবে, ঠিক আছে। -0.26, বাস। হালকা একটু ডিফারেন্স আছে, ওটা সমস্যা না। তারপর আমি মেজারমেন্ট করব, এইখান থেকে এইখানে মেজারমেন্ট কত আছে, আর এইটা যে ওইখানে যাবে তাহলে কত আছে 17.5। এখানে আমার ক্যাপটা আর একটু বাড়াইতে হবে, -0.5, বাস। একটু এই আছে আর কি, থাক একটু। আমার ওয়েস্টের ডাট কমপ্লিট হলো, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি ভাবে আমার ব্লক কমপ্লিট। কাজটা হলো
এই প্লেটগুলা আমি কিভাবে দেব এটা আমি এখন আপনাদের দেখাবো। এই লাইনগুলা সিলেক্ট করব, আমি নিব ফ্রন্ট পার্ট, ঠিক আছে। এই কারণে লাইনগুলা সিলেক্ট করব। এখানে কিছু বাকি আছে সিলেক্ট করার, এই ডাটের এটা বাকি আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে একটা নিউ শিট নিলাম। নিউ শিট নেওয়ার পরে ডুপ্লিকেট দিয়ে আমরা ফ্রন্ট পার্টটা আলাদা করে দিলাম, ঠিক আছে। বাস, ডুপ্লিকেট দিয়ে আমরা ফ্রন্ট পার্টটারে আলাদা করলাম। বাস, এখন আমরা কি করব, প্লেট দিব। এই আর্মহোলের 2 cm নিচে দিলাম আমি -2, দিলাম। এখানে আমি সেকশন করলাম। সেকশন করার পরে প্রথম কাজ হলো আমার এই ডাটটা ক্লোজ করবো আমি। এখানে এটা সেকশন পয়েন্ট দিলাম, এই লাইনটা দরকার নেই। বাস, এখন আমি এই ডাটটাকে ক্লোজ দিব। ডাটটাকে ক্লোজ দিলাম, ঠিক আছে। এই মাঠটা, এইটা এগুলার আমার লাগতেছে না। তারপরে এই লাইনটাকে আমি অ্যাটাচ দিব। এই বরাবর একটা লাইন টানবো আমি এখন। এইটাকে কি করব, সেকশন করব। এই লাইনটা, এই লাইনটা। তার মানে এখন আমার এইটার দরকার নাই, 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 ঠিক আছে। বাস, আচ্ছা। তারপরে এখানে আমি 4টা পয়েন্ট করব, 4। আর্ম হলে 4টা পয়েন্ট করব, ঠিক আছে। আর্ম হলে 4টা পয়েন্ট করব। 4টা পয়েন্ট করার পরে সবগুলো পয়েন্ট আমি কি করব, ইনসার্ট করব। ইনসার্ট করলাম, করার পরে চারোটারে আমরা সেকশন পয়েন্ট করব, সেকশন পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো আমরা এই লাইনটা করলাম। আচ্ছা, এইখানে একটা আমরা প্লেট করব। এখন এখানে ডুপ্লিকেট দিয়ে ধরবো। ডুপ্লিকেটে ধরার পরে কিউ প্রেস করব। কত, 11.11 দিলাম। এটা সুন্দরভাবে এই জায়গাটা আমরা বসে দিই। তাহলে এখন আমাদের কোন লাইন, এইটার দরকার। এখন আমাদের এই লাইনের দরকার নেই। বাস, আচ্ছা। তারপরে আমরা সেকশন পয়েন্ট করব, এইটা করব। এইখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে এইটারে সিলেক্ট করব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়ে আমরা এটা ধরবো। আবার ধরার পরে কিউব কত দিয়েছিলাম আমরা, 11।
11 দিলাম। এটা ডিলিট, বাস। তারপরে আমরা কি করব, এইটাকে সেকশন পয়েন্ট করব। এখন এইটাকে সেকশন পয়েন্ট করে এখানে একটা লাইন টানবো। লাইন টানার পর এই লাইনগুলো আমরা সিলেক্ট করব এখন, বাস। তারপরে আবার ডুপ্লিকেট দিয়ে ধরবো। ডুপ্লিকেট দিয়ে ধরার পরে 11 হয়েছে। তারপর আমাদের এই লাইনগুলোর এইগুলোর দরকার নাই। বাস। তারপরে আমরা কি করব, এইখানে আমরা এটাকে ফোল্ড করব। হ্যাঁ, সেমিটিস দিয়ে এই তো হয়ে গেছে। ও আরটাই বাদ রয়েছে, এইটা দিয়ে আমরা, বাস। তারপরে আমরা এই লাইনগুলো আমরা সিলেক্ট করব। তারপরে এটাকে আমরা সিম করব। বাস। তারপর এটাকে সিম অ্যালাউন্স দেব। তারপর এখানে আমরা এটাকে গ্রিড লাইন দেব। সরি, এটা হলো ফ্রন্ট। FRONT, ফ্রন্ট, AX1, ঠিক আছে। তারপরে নেব আমরা ব্যাক পার্ট। এইটাকে আমরা ফোল্ড করব। তারপরে সিম অ্যালাউন্স দেব। তারপরে এখানে গ্রিড লাইন দেব। ব্যাক, BACK, ব্যাক, AX1। তারপরে হলো আমাদের স্কার্টটা নেব। এটাকে আমরা ডাবল ফোল্ড করব। এখন দেব সিম অ্যালাউন্স। আর এইখানে দেব আমরা হেম দেব 1.5, হেম দেব 1.5, ঠিক আছে। আর এখানে একটা কাট মার্ক দেব, এটা হলো মিডল। আর এখানে গ্রিড লাইন দেব। এলো বল স্কার্ট, SKIR, স্কার্ট, AX2। ফ্রন্ট অ্যান্ড ব্যাক একটাই হবে, ঠিক আছে। এখন এই যে এটা এখানে জয়েন্ট হবে, এখানে জয়েন্ট হবে, ঠিক আছে। এই
ভেরিয়েন্ট হলো F8, F8 এ যায়া এই হলো ভেরিয়েন্ট, অ্যান্ড ভেরিয়েন্ট নাম দিতে হবে কি প্লেটেড, এটা হলো বডিজ ড্রেস, বডিজ BODICE, বডিজ ড্রেস। আচ্ছা, তারপরে এই যে ক্রিয়েট পিস আর্টিকেল, এইটা দেয়া, এইটা ভেরিয়েন্টের ভিতরে ঢুকিয়ে দিবেন। বাস, আমি ঢুকিয়ে দিছি। এখন এইটাকে সিঙ্কেজ অ্যাড করবেন। সিঙ্কেজটা অ্যাড কিভাবে করবেন? সিঙ্কেজ অ্যাড করবেন, যেহেতু আমি প্যাটার্নটা করছি 0 সিঙ্কেজে, যদি সিঙ্কেজ থাকে এই ভেরিয়েন্টের ভিতরে সিঙ্কেজ অ্যাড করবেন, ঠিক আছে? এই ভেরিয়েন্টের ভিতরে যেমন আমি লেন্থে 1.5% দিলাম, 1.5, আর উইথে 1%, এই। তারপরে আমি সেভ দেব। বাস। আর ভেরিয়েন্ট এখানে আরেকটা কাজ আছে, দেখেন আরেকটা কাজ হলো, আমার এখানে সবগুলা পার্ট হচ্ছে একটা একটা করে, ঠিক আছে? আর এই পার্টটা হলো, এই নিচের এই পার্টটা হলো দুইটা হলে কি করবো, এখানে আমি দেব 1 আর এখানে দেব 0, তার মানে যেখানে দুইটা হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে? আর যদি কালার ভিন্ন ভিন্ন হয় তাহলে এই যে ফ্যাব্রিকটিক, যেমন এখানে যদি আমি এ দেই, এই দুইটা আমি এ দিলাম আর এটা আমি বি দিলাম, বাস, এই যে আমার কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? যদি ফ্যাব্রিক কন্ট্রাস্ট হয় তাহলে এখানে আপনারা কালার লিখে দিবেন, বাস। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।